স্যামি ট্যাপসে হোস্টের উইথড্র নেওয়ার জন্য কিন্তু আমাদের মেটওয়ালেট এর প্রয়োজন হয়। আর আমরা নতুন এজেন্টরা কিভাবে মেটওয়ালেটটা খুলে রেজিস্ট্রেশন করে ভেরিফাই করব সেটা আজকে এই ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা মেটওয়ালেট খোলার জন্য ফার্স্টে এখানে ক্রোম অথবা গুগল যে কোনো একটা অপশন আমরা ক্লিক করবো। হ্যাঁ, তো আমরা গুগলেই যাই। গুগলে যাওয়ার পর এখানে আমাদের সার্চ বাটন আছে, সার্চ বাটনে গিয়ে আমরা এখানে মেটওয়ালেট লিখে সার্চ করবো। হ্যাঁ, METWALLET মেটওয়ালেট, তারপর সার্চ করবো। সার্চ করার পর এখানে দেখবেন আমাদের মেটওয়ালেটের একটি অপশন আসছে, দেখছেন এই যে সবুজ কালার অপশনটি, এই যে এখানে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এখানে একটা ইন্টারফেস আসবে, একটা অপশন আসবে যে জিমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটা দিয়ে আমাদের মেটওয়ালেটটি রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, তো আমি ফোনে ক্লিক করলাম। ফোনে ক্লিক করার পর এখানে আমার কান্ট্রি যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে সিলেক্ট তো থাকলে ওকে, আজ না থাকে তাহলে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে আরেকটা কথা যে আমরা চাইলে কিন্তু মেটওয়ালেট আমরা একটা ফোন নাম্বার দিয়ে দুইটা মেটওয়ালেট করতে পারবো। চাইলে 01 দিয়ে শুরু করতে পারবো, আর যদি চাই 0 বাদ দিয়ে একটা করতে পারবো। তার মানে কি এক নাম্বারে দুইটা মেটওয়ালেট করা পসিবল এবং হয় মেটওয়ালেট। যেমন 017291776635 এই নাম্বার দিয়ে মানে 0 সহকারে একটা মেটওয়ালেট আমি রেজিস্ট্রেশন করতে পারবো। আর যদি বলি যে 0 বাদ দিয়ে একটা খুলবো তাও খুলতে পারবো। তার মানে কি দুইটা মেটওয়ালেট আমি খুলতে পারবো। এখন যার যেটা চয়েস, যে 0 বাদ দিয়ে খুলবেন না 0 সহকারে খুলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি 0 সহকারে খুলেন তাহলে হোস্টের মেটওয়ালেট যখন সেট করবেন তখন 0 সহকারে সেট করে দেবেন, আর 0 বাদ দিয়ে খুললে হোস্টের অ্যাকাউন্টে যখন মেটওয়ালেট সেট করবেন তখন 0 বাদ দিয়ে সেট করে দেবেন। তো আমি 0 বাদ দিয়ে খুলি। হ্যাঁ, তো 0 বাদ দিয়ে খুলে 0 বাদ দিয়ে তারপর নেক্সটে আমরা ক্লিক করবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে আমাদের একটা ডার্ক সেল্ডার আসবে। ঠিক আছে, ডার্ক সেল্ডার ভেরিফাইটা আমরা মিলাবো। যেমন এই যে এটার সাথে কিন্তু লাভের সাথে লাভ। ঠিক আছে, যেমন আমি এটার সাথে এটা যদি না মিলাই প্লেনটা ভেরিফাই নিবে না, দেখেন ভেরিফাই নেয় নাই। ঠিক আছে, রেড কালার। তারপরে এটার সাথে যেটা সুন্দর করে ডার্ক সেল্ডারটা মিলে দিলে বক্সের সাথে বক্স একদম তাও নেয় নাই, দেখেন মিলে নাই। কিন্তু এই যে স্টারের সাথে স্টার মিলে দিলাম, এখন কিন্তু নিয়ে নিছে সাকসেসফুল। এখন কিন্তু আমার সিমে কোড আসবে। ঠিক আছে, তো কোডটা আপনার 1 থেকে 3 মিনিট সময় থেকে কোডের, তো 3 মিনিটের মধ্যে কোডটা বসাবেন আপনারা। ওকে, হ্যাঁ, কোড বসানোর পর এখানে আমাদের পাসওয়ার্ড চাবে। হ্যাঁ, আমরা উপরে যে পাসওয়ার্ডটা দিব মানে এখানে যে পাসওয়ার্ডটা দেবো নিশ্চয় সেম এই পাসওয়ার্ডটা সেম দিব। হ্যাঁ, এখানে আমি বড় হাতের ছোট হাতের অক্ষর মিলিয়ে দিতে হবে। তো DACকে আমি দেখেন পাসওয়ার্ডটা মিটিয়ে দিই। হ্যাঁ, বড় হাতে প্রথম করে দিয়েছি, তারপরে সব ছোট হাতে দিয়েছি। 1122 দিয়ে দিলাম এরকম কিছু, বা DACকে টাকা 1122 এরকম করে আমরা উপরে যেটা দেবো নিশ্চয় সেম দেবো। তারপর একটা স্ক্রিনশট মেরে রাখলে লাগতে পারে, না রাখলে সমস্যা নেই। যদি ভুলে যাই ফরগেট পাসওয়ার্ড মারতে পারবো, সমস্যা নেই। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট সাকসেসফুল, ক্রিয়েট সাকসেসফুল। এই তো এখানে আমাদের পাসওয়ার্ড যদি এরকম সেভ আসে তাহলে সেভ করবেন না, কারণ কখনো যদি জিমেলটা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু মেটওয়ালেটটাও হ্যাকাররা হ্যাক করতে পারবে। এটা সেভ করবেন না আপনারা কখনোই। তারপর আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটা কিন্তু আমি মেটওয়ালেট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে, এখন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের বেসিক মূলত আমাদের মেটওয়ালেটটা ভেরিফাই করতে হবে। যেমন এই বেসিক লেভেল, সেমি ভেরিফাই, ফুললি ভেরিফাইটা প্রয়োজন নাই। এটা একদিনে যদি $10,000 বের করেন সেক্ষেত্রে প্রয়োজন, এটা দরকার নাই। আমাদের এই দুটো ভেরিফাই করলে এনাফ। ঠিক আছে, তো আপনার বেসিক ভেরিফাইটা কি এটা তো আপনি জানতে হবে। ঠিক আছে না, তো বেসিক ভেরিফাইটা হলো আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড যে কারোরই হলেই হবে, আপনার ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড হলেই হবে, আপনার এই যে লাগবে তা না। তো আমরা একটা এনআইডি কার্ড ম্যানেজ করে নিয়েছি, এখন আমরা ভেরিফাই করবো এটা। তো বেসিক লেভেলে ক্লিক করবো। বেসিক লেভেলে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ফার্স্ট টাইম এনআইডি কার্ডের ফার্স্ট টাইমটা আমরা দেখি। আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট টাইম, এই তো আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট টাইম হলো মেহেদি। এখানে কোনো এমডি নাই, এমডি থাকলে এমডি দিতাম। ঠিক আছে, মেহেদি রহমান। তো আমাদের ফার্স্ট টাইম যেহেতু মেহেদি রহমান, মে এন্ড লাস্ট নেম কি দিছে, মিডল নাম কিন্তু নাই। ঠিক আছে, মিডল নাম নাই, মিডল নাম যেহেতু নাই, লাস্ট নেম কি আছে রহমান আছে। হ্যাঁ, রহমান দিয়ে দিব আমরা। এই আমাদের লাস্ট নেম হলো রহমান। তো ফার্স্ট নেম হলো মেহেদি, লাস্ট নেম হলো রহমান, মিডল নেম নাই। মিডল নেম কখন থাকতো, যদি এমডি মেহেদি রহমান থাকতো তাহলে ফার্স্ট নেম এমডি থাকতো, সেকেন্ড নেম মেহেদি থাকতো, থার্ড নেম রহমান থাকতো। ঠিক আছে, তো সেকেন্ড নেম দেওয়া দরকার নেই। এখন জেন্ডার মানে সে কি পুরুষ নাকি মহিলা, এনআইডি কার্ডে কি, যেহেতু এমডি রহমান মেহেদি রহমান তার মানে সে ছেলে, ছেলে হইলে মেল আর মেয়ে হইলে ফিমেল। ঠিক আছে, যেহেতু ছেলে এর জন্য আমি মেলটা সিলেক্ট করে দিলাম। এখন বার্থডে, এনআইডি কার্ডে বার্থডে যা আছে তাই দিতে হবে। তো আমার ফার্স্টে এখানে যাবো, এখানে যাওয়ার পর বার্থডে দেখবো 13 ডিসেম্বর 1990 সাল। ঠিক আছে, এখানে 13 ডিসেম্বর 13 তারিখ বের করি। আগে সালটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সালটা সিলেক্ট করলে এদিকে আমার ডেট এসে পারবো। 13 ডিসেম্বর
13 তারিখ ডিসেম্বর মাস 1990, তারপর দিয়ে কনফার্ম, আমরা কনফার্ম যে অপশনটি আছে এখানে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন 13 ডিসেম্বর 1990, এই যে এনআইডি কার্ডে কিন্তু 13 ডিসেম্বর 1990 আছে। এখন আমাদের থার্ড কাজ হলো আমাদের এখানে একটা জিমেল সেট করতে হবে। এখানে একটা জিমেল দিতে হবে। জিমেল ভেরিফাই করার জন্য অবশ্যই জিমেল প্রয়োজন, জিমেল ছাড়া কিন্তু ভেরিফাই হবে না। তো আমরা এখানে জিমেল সেট করবো আমাদের। এরপর আমাদের জিমেলটা সেট করে আমরা সেন্ড অপশনে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর আমাদের জিমেলে একটু ওপিটি কোড যাবে, ওপিটি কোডটি এখানে বসাবো আমরা জিমেল থেকে। এরপর আমাদের ওপিটি কোডটি এখানে ক্লিক করে বসাবো, পেস্ট করব। হ্যাঁ, ওপিটি কোডটি বসার পর এখানে আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হলো আপনার এনআইডি কার্ডের পিছনে সেটা দেখবেন যে তার জেলার যে অ্যাড্রেসটা আছে না ওটা দিবেন। হ্যাঁ, যেমন দেখেন এই যে এনআইডি কার্ডে যে শেরপুর দেখছেন, তার জেলা কোথায়? শেরপুর। তো আমরা কি করবো, এখানে আমরা লাস্টে শেরপুর লিখে দেবো এখানে। হ্যাঁ, SHERPUR, শেরপুর। তো এখানে আমরা লাস্টে অ্যাড্রেসে আমরা শেরপুর দিয়ে দেবো। হ্যাঁ, মানে এনআইডি কার্ডে লাস্টে যে জেলাটা আছে জেলাটা দিয়ে দেবেন। তারপরে যে কন্টিনিউতে ক্লিক করতে পারেন অথবা সাবমিটে ক্লিক করতে পারেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সবকিছু ওকে থাকবেন, মিলাবেন আর একবার। এনআইডি কার্ডের নাম ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ফিমেল মেল দিবেন, তারপর জন্ম তারিখ, তারপর জিমেল দিয়ে, তারপর আপনারা অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, আমি এখন সাবমিটে ক্লিক করে দেবো অ্যান্ড কনফার্মে ক্লিক করে দেবো। ওকে, কনফার্ম। তো কনফার্মে ক্লিক করলে ফার্স্ট স্টেপ ভেরিফাইড সাকসেসফুল। এখন সেমি ভেরিফাই এখানে ক্লিক করে করতে পারবো। চাইলে এখান থেকে ব্যাক দিয়ে আমরা এখান থেকেও ভেরিফাই করতে পারবো, সেমি ভেরিফাই। তো আমরা সেমি ভেরিফাই ক্লিক করি। সেমি ভেরিফাই হলে এখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট সাইডের পিকচার তুলে দিতে হবে। হ্যাঁ, অথবা আপনি পিকচার তুলে দিতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট, এই যেরকম এনআইডি কার্ডের সামনের সাইডের পিকচার তুলে তারপর কন্টিনিউতে ক্লিক করতে পারেন অথবা সাবমিটে ক্লিক করতে পারেন। তো সাবমিটে ক্লিক করে দিতে পারি, সাকসেসফুল। একটা ভেরিফাই কমপ্লিট। এনআইডি কার্ড আমার মিটলেট কিন্তু ভেরিফাই সাকসেসফুল। ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেপ করলে না, থার্ড স্টেপ প্রয়োজন নেই। এখন কাজটা হলো আপনি ডলারটা দেখবেন কিভাবে। ডলারটা দেখবেন এই যে ব্যালেন্স হাইড করা আছে চোখের মতন একটা অপশন, এখানে হাইড করলে কিন্তু এখানে ডলারটা শো করবে। আমার কাছে এখন $0 নিজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলাম। তো তারপর কি করবেন, আপনারা কিভাবে মিটলেটের জিমেল চেঞ্জ করবেন, কিভাবে ফোন নাম্বার চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। ফার্স্টে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করার পর এখানে জিমেল আছে, জিমেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে চাইলে এখান থেকে আপনার পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে, তারপর কিন্তু আপনার পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে হবে ডলার ক্যাশ আউট মারার জন্য। এই এক্সটেন্ডে ক্লিক করে জিমেল করে দেবে, করে এনে বসাবেন, তারপর পেমেন্ট পাসওয়ার্ডটা সেট করে নেবেন। তারপর হলো আপনার লগ ইন পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে। ঠিক আছে, চাইলে আবার ইংলিশ অনেকে আছে বোঝে না, তাদের জন্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আছে, এখানে বাংলা করে নিতে পারেন। তারপর এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখানে আপনার ক্যাশ আউট মারতে হবে মিটলেট থেকে ইপাইতে। তো ইপাই কীভাবে সেট করবেন জিমেলটা দেখাই। ইপাই জিমেল আমি দিয়ে দেবো, ওইটা আপনারা সেট করে নেবেন এখান থেকে। হ্যাঁ, ফার্স্টে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তারপর হলো আপনার উইথড্রওয়াল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ইপাই বাইন্ড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে যে আমার জিমেলটা আছে আর ইফুজান এজেন্ট এর জিমেলটা মেটা সেট করে দেবেন। হ্যাঁ, অথবা আপনাদের যে জিমেলটা ওই জিমেলটা সেট করে দেবেন।